প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের ফুল নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা এই ফলটি এত উপকারী একটি ফুল যে আপনারা যদি এই ফুলের সম্পর্কে জানেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা আপনারা কিন্তু এই ফুলটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন, এই ফুলের সম্পর্কে আপনারা জানেন না বলে। বন্ধুরা আমি আপনাদের বলে দেবো এই ফুলটি দিয়ে আপনারা কীভাবে ব্যবহার করবেন। যাদের অনেক দাঁতের ব্যথা করে বা দাঁতের মাড়িতে আপনার ব্যথা করে বা আপনাদের জিহ্বায় কিন্তু ঘা হয়ে গেছে বা আপনাদের কিন্তু দাঁতের মাড়িতে অনেক ব্যথা করে, তারা যদি এই ফুলটি যদি আপনারা যদি যাদের জিহ্বা ঘা রয়েছে তারা যদি ফুলটি যদি আপনারা যদি একটু যদি জিহ্বা ভরে দিয়ে যদি আপনারা যদি একটু যদি 2 থেকে 3 মিনিট দিয়ে রাখেন তাহলে যদি তারপরে আপনাদের দেখবেন যে বন্ধুরা আর যাদের দাঁতের মাড়িতে আপনাদের সমস্যা বা আপনাদের ব্যথা করে, তারা যদি এই ফুলগুলো যদি দাঁতের মাড়িতে একটু যদি এক আঙ্গুলটা যদি একটু আপনারা একটু ঘষে দেন তাহলে দেখবেন যে আপনাদের দাঁতের মাড়ি থেকে আপনাদের দাঁতের মাড়ির ব্যথা দূর হয়ে গেছে। এই ফুলটি অনেক উপকারী একটি ফুল। বন্ধুরা এই ফুলের সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ফুলটি হচ্ছে আমাদের অঞ্চলে ফুলটিকে নাক ফুল নামে বলে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছের এই ফুলটিকে কী নামে ডেকে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা এই ফুলটি আপনারা কোথায় পাবেন? এই ফুলটি যদি আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু এই ফুলটি আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে এই ফুলটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই ফুলটি পাওয়ার পরে ফুলটি আপনাদের এই যদি আপনাদের জিহ্বা ভরে ঘা হয়ে থাকে তাহলে আপনারা দিবেন, অথবা যদি দাঁতের মাড়িতে আপনাদের সমস্যা হয়ে থাকে বা আপনাদের ব্যথা করে তাহলে আপনারা দিবেন এই ফুলটি, তাহলে আপনাদের দেখবেন যে ভালো হয়ে গেছে। বন্ধুরা যদি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছের ভিডিওটি নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।